الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা, আহসানুল কসাস অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন। আহসানুল কসাস হচ্ছে সুন্দরতম কাহিনী। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামদের যে জীবনী আলোচনা করেছেন সেই জীবনীকে আহসানুল কসাস বলা হয়। মানব জাতির শ্রেষ্ঠতম সন্তান ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের জীবনী রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব। এসব কাহিনীর মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এই জন্য আমরা আম্বিয়া ইকরামের জীবন আলোচনা করতেছি। এরই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা ইতিমধ্যে অনেকগুলো পর্ব দেখেছেন, শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত পক্ষে 25টি সূরাতে তার সম্পর্কে আলোচনা করেছেন এবং 79টি জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মার পিতা হিসেবে ঘোষণা করেছেন, যাকে জাতির পিতা বলেছেন আল্লাহ তাআলা, এবং যার আনুগত্য করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এবং আন্তরিকতার সাথে আম্বিয়া ইকরামের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনারা শুনুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আম্বিয়া ইকরামের জীবনী শোনার তৌফিক দিন। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল কারীমে সূরা আল বাকারার 124তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। স্মরণ করো সে সময়ের কথা, ইব্রাহিমকে তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো কথার মাধ্যমে পরীক্ষা করেছিলেন এবং তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে জগৎবাসীর ইমাম বানিয়ে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানদেরকেও? আল্লাহ তাআলা বললেন, না, জালিমদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতগুলো কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, সেই কথাগুলো কি? এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন যে মানবীয় সমস্ত গুণাবলীর সমাবেশ তার ভিতরে ঘটেছিল এবং মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য যত বৈশিষ্ট্যের প্রয়োজন আল্লাহ তাআলা সমস্ত বৈশিষ্ট্য হযরত ইব্রাহিমের ভিতরে সৃষ্টি করেছিলেন। তিনি সকল বৈশিষ্ট্য অর্জন করেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কতগুলো কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, সেই কথাগুলো কি ছিল এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের, ঈমানদারদের 30টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। ইসলামকেও 30টি ভাগে বিভক্ত করা যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল বৈশিষ্ট্য অর্জন করেছিলেন। তিনি বলেছিলেন সেগুলোর মধ্যে
সূরা আত-তাওবাতে 10টি, সূরা আল মুমিনুনে 10টি, সূরা আল আহজাবে 10টি। সূরা আত-তাওবাতে যে 10টি সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। সূরা আত-তাওবার 112তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ আন-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন বারবার তওবা করা, আল আবিদুন আল্লাহর ইবাদত করা, আল হামিদুন আল্লাহর প্রশংসা করা, আস-সাইহুন রোজাদার হওয়া, আর রাকিউন রুকু করা, আস-সাজিদুন সিজদা করা, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার সৎ কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন না করা, ওয়া বাশশিরিল মুমিনিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ। এই কয়েকটি বৈশিষ্ট্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে তিনি অর্জন করেছিলেন। সূরা আল মুমিনুনে যে 10টির কথা বলা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সালাতে অত্যন্ত বিনয়ী এবং যারা বেহুদা কথা আর কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে, আর যারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করেছে, যারা যাকাতের পন্থায় কাজ করে, যারা তাদের ওয়াদা রক্ষা করে, আমানাত রক্ষা করে, সালাত সমূহকে যথাযথভাবে আদায় করে। এই বৈশিষ্ট্যগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে অর্জন করেছিলেন। সূরা আল আহজাবে যে কয়েকটি বৈশিষ্ট্য, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই সমস্ত মুসলিম পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী, আর পুরুষ সত্যবাদী নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, আর আল্লাহকে ভয় করার মতো পুরুষ, আল্লাহর ভয় পোষণকারী নারী, আল্লাহর পথে ব্যয়কারী পুরুষ এবং আল্লাহর পথে ব্যয়কারী নারী, আর লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, আর আল্লাহ তাআলার স্মরণকারী, এরা যারা এই সমস্ত গুণ যারা অর্জন করেছে, লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য উচ্চ মর্যাদা রয়েছে। এই সমস্ত গুণাবলীগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই ব্যক্তি যার 2 সন্তান ইসমাঈল এবং ইসহাক। ইসহাকের অপর নাম ছিল ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলরাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধস্তন বংশধর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন, সূরা আল আনকাবুত 27 নম্বর আয়াত, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি নবুওয়াতা ওয়াল কিতাব ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব, এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত এবং কিতাব। তার বংশধরদের জন্যই তিনি ঠিক করে রেখেছিলেন নবুয়ত এবং কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে এমন এক সৌভাগ্যের অধিকারী ছিল যেটা বিরল, কোনো আম্বিয়া ইকরামের জীবনে এই সৌভাগ্য অর্জন করতে পারেনি। এই সৌভাগ্যটা ছিল তার এই। পরবর্তীতে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী তারই বংশ থেকে পাঠিয়েছিলেন। এবং ইসরাইল সর্বশেষ নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালামও ছিল হযরত ইয়াকুবের ইসহাকের অধস্তন বংশধর। আর ইসমাইলের বংশধর ছিল শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্বনবী, যিনি ছিলেন বিশ্বনেতা,
যিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতুল লিল আলামিন। এই সমস্ত গুণাবলী সম্পূর্ণ যে নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের পদস্থন পুরুষ, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়ারই ফসল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হচ্ছি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস ইসলাম এই দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার বংশ থেকে তুমি এমন একজন ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠাও। রাব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এই দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার বংশধর থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও যিনি তোমার আয়াতসমূহ মানুষকে তেলাওয়াত করে শোনাবেন, যিনি ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবেন, যিনি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা মানুষকে কিতাব শিক্ষা দিবেন এবং বিচক্ষণতা শিক্ষা দিবেন, আর তুমি হচ্ছে মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেকটি আয়াতে বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে রাসূল হিসেবে পাঠিয়েছি যিনি তোমাদেরকে আমার কোরআন, আমার কিতাব তেলাওয়াত করে শোনান, যিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেন, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেন, যিনি তোমাদেরকে হিকমত বা বিচক্ষণতা শিক্ষা দেন, অথচ ইতিপূর্বে তোমরা পথভ্রষ্ট ছিলে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী ছিলেন যে এরপরে বনি ইসরায়েলে কত নবী আসছেন একমাত্র আল্লাহ ছাড়া তাদের হিসাব কেউ জানে না। একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকুসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হে নবী, আমি ইতিমধ্যেই তোমার কাছে কিছু রাসূলদের খবর পৌঁছেছি, কিন্তু এখনো বহু সংখ্যক রাসূল আছে যাদের কোনো খবর তোমার কাছে পৌঁছায়নি, তুমি তাদের সম্পর্কে জানো না। তাহলে বুঝতে হবে যে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর সমস্ত নবী রাসূল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে উনার বংশধর থেকেই আল্লাহ তাআলা বাছাই করেছিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে আল কোরআনের সূরা আনআমের 84 থেকে 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন ওয়া মিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়া জাতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং ইয়াকুব, ওদের প্রত্যেককে আমি সৎপথে পরিচালিত করেছিলাম, পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম, এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, আর এভাবে সৎকর্মশীলদেরকে আমি পুরস্কৃত করে থাকি, এবং জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও আমি সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলেই সজ্জনদের অন্তর্ভুক্ত ছিল। আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাঈল, আলিয়াসা, ইউনুস এবং লূতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে, এদের পূর্বপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দকে। আর এরা সকলেই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদস্থন বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য বৈশিষ্ট্য মণ্ডিত তাকে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসে বলছেন যে কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব, এবং জ্ঞান ফিরে পাওয়ার পরে আমি দেখব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের একটি খুঁটি ধরে তিনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না, আমার আগেই আল্লাহ তাআলা হয়তো তাকে জ্ঞান ফিরে দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলার আরশের পাশেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, যা আবু যার রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি। এবং হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক একটি হাদিস বর্ণিত যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সপ্ত আকাশে
যেখানে বাইতুল মামুর, সেখানে তিনি তাকে রেখেছেন। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা তার সাক্ষাৎও ঘটাইছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য বৈশিষ্ট্য তার ভিতরে সৃষ্টি করেছিলেন, তাকে সফলতা দান করেছিলেন, তাকে তিনি খলিল হিসাবে কবুল করে নিয়েছিলেন এবং বিশ্ব মানবতার উপরে আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা উম্মতকে তারই অনুসারী হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে এতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করলাম, এই সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানা থাকে, তাহলে আপনারা করতে পারেন। আমার একটা জানার ছিল। বলুন। ঠিক আছে, বলুন। আপনার আলোচনায় আমরা শুনতে পেলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে বিভিন্ন জনকে জাতির পিতা হিসেবে বলা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা হিসেবে মানলে পরে আমাদের গুনাহ হবে কিনা, বা এই বিষয়ে ইসলামের বিধান কি? চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের একজন ভাই শ্রোতা। ব্যক্তিকে জাতির পিতা হিসেবে বলা হচ্ছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে জাতির পিতা মেনে নেওয়া ঠিক হবে কি না? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্মানিত ভাইরা, প্রথমেই জানতে হবে যে মুসলিম জাতি বা মুসলিম উম্মাহ এটা কোনো সম্প্রদায় নয়, এটা নিছক কোনো ধর্ম নয়। ইসলাম, মুসলমানরাই একটি জাতি। উম্মাহ শব্দ যেটা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে, সেটা মতো জাতি তার অর্থেই ব্যবহৃত হয়েছে। আর এই মুসলিম জাতির ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের ভিত্তিতে যারাই কালেমা তৈয়বার বিশ্বাসী হবে তারা সকলেই এক জাতি। তাদের ভাষা যাই হোক, তাদের বর্ণ যেমনই হোক, ভৌগোলিক এলাকা তারা যে যেখানেই থাকুক, তাওহীদের বিশ্বাসী সকল মানুষ একই জাতি, একই জনগোষ্ঠী। সে দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের সর্বশেষ আয়াত তিনি বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আর তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, তিনি নাম রেখেছেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাওহীদে বিশ্বাসী ব্যক্তিদেরকে পিতা হিসেবে ঘোষণা করেছেন। এই দৃষ্টিকোণ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সারা দুনিয়ার তাওহীদবাদীদের জাতির পিতা। এটা মেনে নেওয়া আমাদের ঈমানেরই একটি অবিচ্ছেদ্য অংশ। যেহেতু আমরা মুসলিম জাতি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোনোভাবে জাতির পিতা মেনে নেওয়া অবশ্যই আমাদের আদর্শচ্যুতি ছাড়া আর কিছু নয়। সেটা আমাদের জন্য ক্ষতিকরই হবে। আমরা সেটা মেনে নিতে পারি না, যেহেতু আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যাকে জাতির পিতা ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা, তোমাদের পিতা বারবার তিনি উল্লেখ করেছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে তাওহীদবাদী মুসলিম জনগোষ্ঠীর পিতা বা মুসলিম জাতির পিতা। আমরা তাকে আমাদের জাতির পিতা হিসেবে মেনে নিতে হবে, অন্য কাউকেও নয়। আর কারো কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আমার একটা বিষয় প্রশ্ন আছে আর কি। বলুন। আপনি বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল উপাধি দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম। আরেকটি চমৎকার প্রশ্ন আমাদের একজন ভাইয়ের, তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কেন বলা হয়েছে, খালিলুল্লাহ কেন উপাধি দেওয়া হয়েছিল? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখুন, মানব জাতির ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া ইকরামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সবচেয়ে বেশি পরীক্ষা, কঠিন পরীক্ষা নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি এবং ফাআতাম্মাহুন্না, তিনি সকল পরীক্ষায় পরিপূর্ণভাবে সফলতা অর্জন করেছেন। এর মধ্যে বিন্দুমাত্র কোনো কমতি বা অস্পষ্টতা ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হওয়া, দেশ থেকে হিজরত করে চলে যাওয়া, নিজের সন্তানকে নির্বাসন দেওয়া, সর্বশেষ নিজের সন্তানকে নিজ হাতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে আল্লাহই হচ্ছে একমাত্র তার অভিভাবক, আল্লাহই হচ্ছে তার একমাত্র বন্ধু, যার কথার সামনে তিনি দুনিয়ার আর কাউকে অগ্রাধিকার দেননি। এত সব পরীক্ষা যখন তিনি সফল হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন খলিল বা আল্লাহর বন্ধু হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন। মূলত আল্লাহ তাআলার সমস্ত পরীক্ষাগুলো অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে নিজের বন্ধু হিসেবে কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তাকে খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। ঠিক আছে, ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যসমূহ আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও অনেক বৈশিষ্ট্য আছে, তো সেগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এখানে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।